আজকাল মুসলিমদের অনেককেই বলতে শোনা যায় যে আপনারা আসলে অন্য জাতির লোকদেরকে যেভাবে ছোট করছেন, খাটো করছেন এবং ভাবছেন যে তারা হয়তো আসলে সব দিক থেকে খারাপ, কিন্তু আসলে তো নয়। তাদের মধ্যে দয়া মায়া আছে, তাদের মধ্যে সুন্দর সম্ভাষণ আছে, হাই হ্যালো আছে। হ্যাঁ, তারা মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, অনেক কিছু। খুবই ভালো কথা। কিন্তু আমাদের কি তাহলে ইসলামের মধ্যে মানুষকে সাহায্য করা যাবে না বলা হয়েছে? অথচ আমরা একটু আগে একটা আয়াত পড়লাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানবতার কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এরা তো ইহুদি নাসারা থেকে আমাদের শেখার প্রয়োজন নেই। আমরা যদি ট্রাফিক আইনের কথা বলি, আমরা যদি দেশের বিভিন্ন জায়গায় অনুশাসনের কথা বলি, আইনের প্রতি শ্রদ্ধার কথা বলি, তাহলে দেখবো যে হয়তো মুসলিম দেশগুলোতে এবং আমাদের দেশে অনেক ক্ষেত্রে এগুলো হয়তো লঙ্ঘন হচ্ছে, কিন্তু তার সঠিক সুরাহা হচ্ছে না, বিচার হয়তো হচ্ছে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে অমুসলিম দেশগুলোতে বিচার ব্যবস্থা আরো অনেক কড়াকড়ি। এই কারণে কি তাদেরকে আমরা ভালো বলতে পারি? ইসলামে কি বিচারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একথা বলেননি যে যদি ফাতেমা বিনতে মুহাম্মাদও চুরি করত তবু তার ফৌজদারি দণ্ড এখানে কার্যকর হতো? এটা কি তিনি বলেননি? অবশ্যই বলেছেন। আসলে আইন প্রয়োগের দিক থেকে কঠোরতায় মনে হয় ইসলামের চাইতে আর কোনো দিন ধর্ম নেই। অতএব যে কোনো পর্যায়ে হোক, সিস্টেম পরিপালন করা কিংবা একটা স্ট্রাকচার্ড ওয়েতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, নৈতিক জীবন, শিক্ষা জীবন, এগুলো ইসলামই সবচেয়ে চমৎকার ভাবে প্রদান করেছে, উপস্থাপন করেছে। অতএব অন্য জাতির অনুসরণের কোনো প্রয়োজন নেই। অন্য জাতির মধ্যে কিছু ভালো কিছু মন্দ তো থাকবেই, তাদের মন্দটাই অনেক বেশি। পৃথিবীর এই উন্নত দেশগুলোর মধ্যে যৌন সংস্কৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো যে কোনো জাতিকে ডোবানোর জন্য, তাদের নৈতিকতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটি যুবক কিংবা যুবতীর যদি নৈতিকতা বলে কিছু না থাকে, চারিত্রিক অধপতনে যদি তারা চলে যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি তারা স্থাপন করে, তাহলে কিভাবে সে জাতি উন্নত হতে পারে? তাদের সভ্যতা, ভব্যতা কিংবা চারিত্রিক শালীনতা কোথায় থাকলো? অতএব আমাদেরকে এই ব্যাপারগুলোতে আসলে সাবধান হতে হবে।